যা সারা বাংলায় এবং ভারতবর্ষে আইমা নামে পরিচিত। AIMA অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাকশন আইমা নামে পরিচিত। এই সংগঠনের আমি আগে একটু পরিচয় দিয়ে দিই, তারপরে আমি আলোচনায় আসবো এই সংগঠনের উদ্দেশ্য কি, এই সংগঠনের লক্ষ্য কি, এই সংগঠন কারা আছে, এদের উদ্দেশ্য কি ইত্যাদি আমি আলোচনা করব। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাকশন প্রতিষ্ঠা হয়েছিল 2010 সালে। 2010 সালে অর্থাৎ এই সংগঠনের বর্তমান বয়স প্রায় 10 বছর চলছে। এই সংগঠনের উৎপত্তি হয়েছিল কিভাবে? স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান পূর্ব মেদিনীপুরের মহিষাদল একটা নাম করা জায়গা, সেখানে একজন মানুষ খুন হয়েছিলেন। সেই মানুষটির নাম ছিল বাবলু ঝুলকি। তিনি ছিলেন তপশিলি জাতির শিডিউল কাস্ট পরিবারের, জেলে পরিবারের একজন সন্তান, অত্যন্ত গরিব। সেই জেলে পরিবারের তপশিলি ভাই বাবলু ঝুলকিকে খুন করে তার পাশেই বসবাসকারী কিছু মুসলিম মানুষকে মিথ্যা মামলায় ফেলে দেওয়া হয়েছিল। তখন চলছিল আমাদের দেশে এক অরাজকতা, মুসলিমরা পিছিয়ে যাচ্ছে, মুসলিমদের মিথ্যা মামলায় ধারণা হচ্ছে। প্রতিবাদে গর্জে উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে পাঁশকুড়া, কাঁথি, তমলুক বিভিন্ন জায়গা। হুজুরের দরবারে পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া দরবার শরীফ, সেই দরবার শরীফের যিনি আমাদের শ্রদ্ধেয় হুজুর কেবলা আল্লামা সৈয়দ খালেদ আলী আল হোসাইনি সাহেব, ওনার দরবারে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকশো মানুষ, শিক্ষক, ডাক্তার, বুদ্ধিজীবী, মাস্টার মশাই সবাই হাজির হয়েছিলেন যে এইরকম মুসলমানদের উপর অত্যাচার চললে মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তিনি অনুমতি দিয়ে প্রচার করেছিলেন। 10,000 মানুষকে নিয়ে ওই হিন্দু পরিবারের বাবলু ঝুলকির খুনের প্রতিবাদে ডেপুটেশন দেওয়া ছিল মহিষাদল থানায়। 10,000 মানুষ উপস্থিত হয়েছিলেন। আর এর নেতৃত্বে ছিলেন আজকের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা পীরজাদা সৈয়দ রুহুল আমিন সাহেব ছিলেন। প্রশাসনের মধ্যে একটা সাজো রব পড়েছিল যে মুসলমানরা আসবে, থানায় আসবে, এদের তো স্বভাব ভাঙচুর, এদের স্বভাব মারামারি, গন্ডগোল। তাই সেদিন সেখানে মহিষাদল শহরকে গোটা পুলিশ আর র্যাব দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। আমরা পরিচয় দিতে পেরেছিলাম ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি শিখায়, আখেরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী আমরা যার উম্মত, যিনি মদিনার আনোয়ারায় তিনি আজকে আরাম ফরমাচ্ছেন, তার উম্মত হিসেবে আমরা পরিচয় দিয়েছিলাম। আমরা শান্তির পৃষ্ঠপোষক, আমরা শান্তির বার্তাবাহক। সেদিন গোটা মহিষাদলে মিছিল করে আমরাবাগানে প্রতিবাদ উঠেছিল বাবলু ঝুলকির খুনের প্রতিবাদে। যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিতে হবে। সেদিন পূর্ব মেদিনীপুর জেলার এসপি সাহেব, SDO সাহেব, 10টা থানার ওসি সেদিন উপস্থিত হয়েছিলেন। আলোচনা হয়েছিল। গোটা মহিষাদলে আমরা মিছিল করে পথ পরিক্রমা করে শেষে পথসভা করেছিলাম। এসপি সাহেব বলতে বাধ্য হয়েছিলেন যে আমরাই প্রথম দেখলাম ইসলাম ধর্মাবলী মুসলমানরা যারা আজকে আইমার পতাকা তলে এইরকম একটা তপশিলি ভাইয়ের হয়ে লড়াই করছে, যারা শান্ত শিষ্ট, যাদের জন্য আমরা এত সাজো রব করেছিলাম, তার দরকার হলো না। তিনি আমাদের সংগঠনকে সাধুবাদ দিয়েছিলেন। সেই থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল এই সংগঠনের। 2010 সাল থেকে এই সংগঠন চলে আস্তে আস্তে পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের অসংখ্য নেতা এবং কর্মী মানুষের সেবায় কাজ করে চলেছে।
10 বছরে আমাদের সংগঠনের সদস্য প্রায় 2 লক্ষের অধিক ছাড়িয়ে গেছে। এই সংগঠন অরাজনৈতিক সংগঠন, এই সংগঠন সব ধর্মের মানুষ আছে। আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন অধ্যাপক তিমির বরণ সিনহা, আমাদের সংগঠনে রয়েছেন বিষ্ণুপদ পণ্ডা, আমাদের সংগঠনে অসংখ্য হিন্দু ডাক্তার মাস্টার মশাইরাও রয়েছেন। ফলে আমরা এই সংগঠনকে সর্বধর্ম সমন্বয়ে পরিণত করতে পেরেছি। আমরা সংগঠনের মধ্যে সবাইকে এনে একযোগে আমাদের সংগঠনের যে মূল উদ্দেশ্য মানুষের সেবা করা, মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের সংগঠনের মূল লক্ষ্য। মানুষের সেবা কিভাবে আমরা করতে পারি? মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে দাঁড়ানো, মানুষের আপদের সুখে দুঃখে শোকে সর্বত্র আমরা পৌঁছে যাই। আমরা নানান সামাজিক কাজ করে আমাদের সংগঠনকে শ্রীবৃদ্ধি করতে পেরেছি। আমাদের সংগঠনে রক্তদান শিবির যেমন হয়, আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা রাজনৈতিক দল দিয়ে এই সমস্ত কাজ করে থাকি। কিন্তু আমরা জানতে চাইছি, মানুষকে সচেতন করতে চাইছি। আমাদের সচেতনতার অভাবে আমাদেরকে নানান দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে। ভারতবর্ষ একটা মহান দেশ। ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষের কৃষিজ সম্পদ, ভারতবর্ষের বনজ সম্পদ, ভারতবর্ষের খনিজ সম্পদ, ভারতবর্ষের সামুদ্রিক সম্পদ প্রাচুর্যে ভরা। ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষের আবহাওয়া অনুকূল। ভারতবর্ষের পাহাড়, ভারতবর্ষের পর্বত, ভারতবর্ষের নদী নালা সবই মানুষের উপকারে করে। ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা 135 কোটি। ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, মারাঠি, দ্রাবিড়, তামিল সমস্ত মানুষ, তার সংখ্যা হচ্ছে 135 কোটি। আর এই 135 কোটির মধ্যে সংখ্যালঘু মুসলিম জাতির মানুষ হচ্ছে 35 কোটি। এই 35 কোটি মানুষ ভারতবর্ষে কিভাবে আছে আমরা কেউ জানি? 35 কোটি মুসলমান ভারতবর্ষে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সম্প্রীতি এবং সম্প্রতি নিরাপত্তায় ভুগছে। 35 কোটি মুসলমান, তার খাদ্যের ব্যবস্থা এখনো হয়নি, তার পোশাকের ব্যবস্থা হয়নি, তার ঘরের ব্যবস্থা হয়নি, তার শিক্ষার ব্যবস্থা নেই, তার স্বাস্থ্যের ব্যবস্থা নেই, তার নিরাপত্তার ব্যবস্থা নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। অথচ এই সংখ্যালঘু মুসলমানদের প্রাক স্বাধীনতায় অর্থাৎ ইংরেজ শাসনে ভারতবর্ষে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে মুসলমানদের কৃতিত্বের কথা। কি সেই কৃতিত্ব? আমাদের দেশ যখন 200 বছর ইংরেজরা শাসন করেছিল, এই ইংরেজকে আমাদের দেশ থেকে যখন তারা শাসনের নামে শোষণ করছিল, আমাদের দেশকে যখন লুট করে নিয়ে গেছিল, তাদের নীলকর চাষিরা যখন নীল চাষ করতে বাধ্য করে মানুষকে কারাগারে বন্দী করত, দ্বীপান্তর করত, ফাঁসি দিত, তাদের বিরুদ্ধে আমাদের দেশের নেতাজি, আমাদের দেশের মহাত্মা গান্ধী, আমাদের দেশের সীমান্ত গান্ধী, আব্দুল গফফর খান, আমাদের দেশের অন্যান্য যে সমস্ত নেতৃত্বরা আন্দোলন করেছিলেন, বহু আন্দোলন, এবং প্রতিটি আন্দোলনে মুসলমানদের অবদান ছিল, যা আজকে পার্লামেন্ট হাউসে স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনার যত আন্দোলন, খেলাফত আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, কৃষক বিদ্রোহ, বিভিন্ন যে আন্দোলন হয়েছে, সব আন্দোলনে সামনের সারিতে মুসলমানরা ছিলেন। কারা ছিলেন? মসজিদের ইমামরা ছিলেন, মাদ্রাসা টোলের মুন্সিরা ছিলেন, ইমাম সাহেবরা ছিলেন, ওলিরা ছিলেন, পীর সাহেবরা ছিলেন। তারা সমস্ত আন্দোলন, একবারে ফারাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, যত আন্দোলন আমাদের হয়েছে, যারা শিক্ষিত মানুষ আছেন, যারা ইতিহাস করেছেন, যারা ইউনিভার্সিটিতে ইসলামের ইতিহাস করেছেন, এখনো পড়ানো হয়, সেই সমস্ত ইতিহাস পড়লে জানা যায় ভারতবর্ষের মুসলমানদের কি অবদান রয়েছে। স্বাধীনতা আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে, তার মধ্যে বহু মানুষ আছেন মুসলমান, বহু
ওলামায়েরা, বহু ওলিমানরা দীপান্তর হয়েছে, বহু ইমাম সাহেবকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ভিডিও হারা হয়েছে, পুত্র হারা হয়েছে। তারা বহু ত্যাগ স্বীকার করে বহু রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর সেই প্রজন্মের উত্তরসূরি আমরা যারা 1947 সালের 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হলো, সেই 1947 সাল থেকে আজ 2019, এই ফেলে আসা 72 বছরে ভারতবর্ষের উন্নয়ন বহু হয়েছে। ভারতবর্ষে 135 কোটি মানুষ বহু উন্নয়ন লাভ করেছে, কিন্তু সংখ্যালঘু মুসলমানরা আগের থেকে নিম্নে না ঊর্ধ্বগামী আমরা সবাই জানি। আমি তো এই বাসন্ত, আমরা যে জায়গায় বাস করি, আমি বাঁকুড়া, আমি পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, সর্বত্রই ঘুরে ঘুরে এই আপনাদের সঙ্গে আমাদের সংগঠনের বার্তা বয়ে নিয়ে যায়। আমি দেখছি সমস্ত মুসলিম এলাকাগুলোয় কোন রকমের খুব একটা উন্নয়ন হয়নি। আমি তার কিছু চালচিত্র আপনাদের দেব। আমি তো বাসন্তী এলাকা ঘুরে ঘুরে দেখেছি মুসলমানদের রাস্তাঘাট কি অবস্থা, ঘর বাড়ির অবস্থা কেমন। ভারতবর্ষে যত বিপিএল তালিকা আছে, বিলো পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বাস করে যত মানুষ, তার 65% হলো সংখ্যালঘু মুসলমানরা। তাহলে যদি 100 জনের 65 জন বিপিএল তালিকার উন্নয়ন করতে থাকে, তাহলে তাদের উন্নয়ন হয়েছে কোথায়? ভারতবর্ষের খাদ্যের কোনো সংকট নেই। ভারতবর্ষ সুজলাং সুফলাং শস্য শ্যামলাংয়ের দেশ। সেই দেশে খাদ্য সংকট, মুসলমানদের আজও নিরাপত্তা হয়নি। আজও তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আজও 10,000 মাদ্রাসা আনএডেড হয়ে পড়ে রয়েছে। কার স্বার্থে? মাত্র 234টা আনএডেড মাদ্রাসাকে শুধু রিকগনাইজেশন দেওয়া হয়েছে। তার স্যালারির কোনো ব্যবস্থা নেই, তার ছাত্রদের কোনো পরিষেবার ব্যবস্থা নেই। আমরা এই আন্দোলনগুলো মানুষের কাছে, এগুলো আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। আমরা রাজনৈতিক ক্ষমতা দখল করিয়ে দিই, কিন্তু ক্ষমতা দখল করার পর তার যে ক্ষমতার স্বাদ, সেই স্বাদ আমাদের ভাগ্যে জুটেনি। ভেবে দেখুন, আমরা সমস্ত রাজনৈতিক দলের ক্ষমতা দখল করা দেওয়ার জন্য সব কাজে আমরা অংশগ্রহণ করি। আর সেই অংশগ্রহণ করি বলে ভারতবর্ষের ক্রাইম ব্যুরো রিপোর্ট বলছে, ভারতবর্ষে যত জেলখানা আছে, ভারতবর্ষে যত জেলখানা আছে, সেই জেলখানায় যত আসামি আছে, যত যাবজ্জীবন প্রাণদণ্ড আসামিরা আছে, যারা আছে মিথ্যা মামলায়, সেই আসামিদের মধ্যে বহু অংশ হচ্ছে 65% বেশি হচ্ছে মুসলমান। এটা কি খুব গর্বের না খুব লজ্জা? আখেরি জামানার নবীর উম্মত আমরা, আর আমাদের স্থান হচ্ছে জেলখানা। আর আমাদের মসজিদগুলো ফাঁকা, মাদ্রাসায় ছাত্র নেই। ভেবে দেখার সময় এসেছে। আমাদের উত্তরসূরিরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বহু রক্ত দিয়েছেন, বহু জেল খেটেছেন, বহু লোককে দ্বীপান্তর করা হয়েছে, দেশান্তর করা হয়েছে, বহু মা বৌমারা বিধবা হয়েছে। সেই জাতির মানুষের স্থান হচ্ছে জেলখানা। সেই মানুষ জেলখানা। আমরা পরিসংখ্যান করে দেখেছি, শুধু ফজর থেকে এশার নামাজ পর্যন্ত এই যে 12-14 ঘন্টা, আপনি প্রত্যেকটা থানা ঘুরে ঘুরে দেখুন কাদের উপস্থিতিটা সেখানে বেশি। আপনি যে কোনো কোর্টে যান, কোর্টে কারা ঘুর ঘুর করছে বেশি, সংখ্যায় তারা কারা বেশি, কেন? এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, এর উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। এই জাত কোথায়? এই জাত পৃথিবীর শ্রেষ্ঠ জাত, অথচ সেই জাতির স্থান হচ্ছে থানা, জেলখানা। সেই মানুষের স্থান হচ্ছে থানা, সেই মানুষের হচ্ছে আদালত। ভাববার দিন এসেছে, ঘুরে দাঁড়াতে হবে, ইসলামকে চিন্তা করতে হবে, সমাজকে সচেতন করতে হবে। আর এই সচেতনতার ডাক দিয়ে আইনা মাঠে নেমেছে। আজ আমরা 10 বছর পরে হলেও বাসবাসীর মানুষের কাছে আমাদের এই সংগঠনের বার্তা দিতে এসেছে। এটা বড় দুঃখের ব্যাপার, বড় অদ্ভুত ব্যাপার। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আপনারা জানেন, তবুও মনে গেলে আমি স্মরণ করিয়ে দিই। আমরা এই পশ্চিম বাংলায় যত ভোটার আছে, পশ্চিম বাংলায় যত ভোটার আছে, তার 3 ভাগের 1 ভাগ হলাম আমরা। পশ্চিম বাংলায় যত ভোটার আছে, যারা ভোট দেন, তার 3 ভাগের 1 ভাগ হলাম আমরা। আর আমরা আছি সবচেয়ে পিছনে।
আমাদের হয়ে কথা বলার লোক বিধানসভায় নেই, আমাদের লোক নেই পার্লামেন্টে কথা বলার। আর যদি থাকতো তাহলে এই জাত এত কঠিন অবস্থায় আছে কেন? আমরা এইগুলো মানুষকে জানাতে এসেছি। আমরা সমস্ত মানুষকে আমরা বলছি আপনি রাজনীতি করুন, আমরা রাজনীতি করতে মানা করিনি। আমরা বলি আপনার ভাই যারা এসেছেন বসে যান, ভাই মেহরবানি করে এপাশ ওপাশ টাকাবার দরকার নেই, বসে যান, বসে যান ভাই। যারা দাঁড়িয়ে আছেন আমাদের ভাই মানুষ বসে যান, চলে আসুন, বসে যান সবাই, চলে ভাই, আদব রক্ষা করুন ভাই। যারা দাঁড়িয়ে বসে যান না, 1 ঘন্টা বসবো আমরা, অনেক জায়গায় অনেক ভালো সময় নষ্ট করি। বসে যান ভাই, বসে যান, চলে আসুন, ও সামনের দিকে চলে আসুন ভাই। আরে আপনারা ভালো আছেন, চলে আসুন সামনে। তা আমাদের সংগঠন মানুষকে সে কথাই শেখাতে চাইছে, আমরা মানুষকে সেই বার্তা দিতে চাই। আমাদের সংগঠনের সেই উদ্দেশ্য মানুষকে পৌঁছে দিতে চাইছে, সচেতন হয়ে যায়। আমি যে কথাই বলি, আমরা রাজনীতি করতে মানা করি। অল ইন্ডিয়া মাইন্ডেশন রাজনৈতিক দল নয়। আইমা রাজনীতির কথা বলে না, আইমা রাজনীতির কথা বলবেও না। আমরা রাজনীতি করতে মানা করিনি। আপনি আপনার পছন্দের দল করুন, আপনি আপনার পছন্দের লোককে ভোট দিন, আপনি আপনার পছন্দের সংগঠনকে আরো জিন্দা করুন। কিন্তু আপনি কি পেলেন, কি পাবেন, সেটাও আপনাকে জিন্দা রাখতে হবে। আমি বলি আপনারা রাজনীতি করুন, ভালো করে করুন, কিন্তু আবার রাজনীতি করতে মানাও করি। আপনারা সেই রাজনীতি করবেন না যে রাজনীতি করলে আপনার স্থান হবে কারাগারে, সেই রাজনীতি আপনারা করবেন না। কিন্তু ভাই আমাদের এই রাজনীতি করতে যে গত 30-40 বছরে 2078 সাল সিপিএম এর আমলের শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ খুন হচ্ছে দেখবেন বেশিরভাগ মুসলমান। কি লাভ হয়েছে? কটা ঘর পাকা হয়েছে, কটা ঘর রাস্তা হয়েছে, কটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, কেন হয়নি? এই প্রশ্ন আমি আমার রাজনৈতিক দলের নেতাদেরকে জিজ্ঞাসা করেছি। আমার হলদিয়া আন্তর্জাতিক শহর হলদিয়ায় বাড়ি, বলতে খুব কষ্ট হয়। পূর্ব মেদিনীপুর জেলায় হাতে গোনা 5-10টা মুসলমান ডাক্তার নেই। কার কাছে যাবে মা বোনেরা, কার কাছে যাবে? খুঁজে দেখবেন বাসন্তীতে কোনো মুসলমান ডাক্তার আছে কিনা। কেন নেই? উত্তর কে দিবে? আমি কোনো জনপ্রতিনিধি, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো কাউকে জিজ্ঞাসা করেছি? শিডিউল কাস্টের জন্য ডাক্তারি পড়ার, এমবিবিএস পড়ার, ইঞ্জিনিয়ারিং পড়ার, জয়েন্ট পড়ার রিজার্ভেশন আছে। তাদের সরকারি টাকা দিয়ে তাদের পড়ানোর ব্যবস্থা আছে। সংবিধান যখন প্রণয়ন হয়েছিল 1972 সালে, তখন কিন্তু বলা হয়েছিল সরকারি টাকায় সমস্ত রিজার্ভেশন থাকবে। আজও পর্যন্ত হয়নি। কেন হয়নি? এর উত্তর কে দিবে? সেই জন্য আমরা বলছি একসঙ্গে। আর আমাদের সংগঠনের যেমন রাজনীতির কোনো ব্যবস্থা নেই, আমরা রাজনীতি করা মানা করি তাদের জন্য যে রাজনীতি করলে আপনার স্থান হবে জেলখানায়, সেই রাজনীতি করবেন না। আমরা রাজনীতি করতে মানা করি যে রাজনীতি করলে আপনার স্ত্রী অসময়ে বিধবা হয়ে যাবে, সেই রাজনীতি করার দরকার নেই। আমরা রাজনীতি করতে মানা করি যে রাজনীতি করলে আপনার ছেলে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে, সেই রাজনীতি করতে মানা করি। আমরা রাজনীতি করতে বলি অধিকার বুঝে নিন, অধিকার বুঝে নিন। নিজের এলাকার উন্নয়ন করুন, নিজের এলাকায় সম্প্রীতি বজায় রাখুন, দেশে ভালোবাসতে শিখুন, দেশের হয়ে লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। অল ইন্ডিয়া মাইন্ডেশন দেশ এবং দেশের জন্য লড়াই করছে, আপনারা সেই লড়াইয়ে সাথী হবেন, এই আমরা আহ্বান রাখি। আমাদের সংগঠনে যারা আছে তাদের ত্যাগের মধ্য থেকে এই সংগঠন এত বড় হয়েছে। এই সংগঠনে একদিনে হয়। আর আমাদের সংগঠনের আরেকটা বড় বৈশিষ্ট্য, আমাদের সংগঠনে যেমন মুসলমান আছে, হিন্দু আছে, কোল আছে, ভুলা আছে, সাঁওতাল আছে, তপসিলি জাতি, শিডিউল কাস্ট আছে, সবাই আছে। মানুষের সেবা করে, কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, মানুষের। তিনি হিন্দু হন, তিনি মুসলমান হন, তিনি জৈন হন, পার্সি হন, তিনি গরিব হন, তিনি জেলে হন, মুচি হন, মাতন হন, তিনি হন, মানুষের সেবা করাই হবে আমাদের কাজ। সেই জন্য আমরা সব ধর্মের মানুষ আমাদের সংগঠনের মধ্যে আছি। এবার আরো একটা আমাদের সবচেয়ে বড় সাফল্য, আমাদের সংগঠনের সবচেয়ে বড় সাফল্য, আমাদের সংগঠনের আমরা সবাই ফুরফুরাপন্থী।
আমরা সবাই ফুরফুরাপন্থী। আমাদের এই সংগঠনের মধ্যে আজানগাছির লোকেরাও আছে, আমাদের এই সংগঠনের মধ্যে তবলিগের ভাইরাও আছেন, আমাদের সংগঠনের মধ্যে জামাত ইসলামের লোকেরাও আছেন, আমাদের সংগঠনের আমাদের সিলসিলা অনুযায়ী বহু সিলসিলা ভাগ আছে, বহু দরগা আছে, বহু পীরপন্থী আছে। আমাদের এই সংগঠনে আমরা সম্মিলিতভাবে লড়াই করি। আমরা লড়াই করছি এই জন্য যে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমরা লেগেছি। শুধু এককভাবে একটা শুধু ফুরফুরাপন্থী হয়ে তো জমেনি, সবাইকে নিয়ে। সেই জন্য আমরা গত 10 বছর ধরে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলনের সাফল্য আসছে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন এর আগে দুটো রাজ্য সমাবেশ হয়েছিল কয়েক লক্ষ লোক নিয়ে রাজিনা সামনি রোডে। আমরা এভাবে আপনাদের জেলাতেও আসছি, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আমরা যেমন রক্তদান শিবির করি মানুষের মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্য, আমরা অমনিভাবে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির করি। আপনাদের এলাকায় ইনশাআল্লাহ হবে, এখানে রক্তদান শিবির হবে, চক্ষু পরীক্ষা শিবির হবে, স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে। সমস্ত রকম আপনাদের সহযোগিতায় আমরা গড়ে তুলব। আমরা এই যে ফেনী যে দুর্ঘটনা হলো, দুর্যোগ উড়িষ্যা, ভুবনেশ্বর, রহমতনগর, পুরী, কটক, বিভিন্ন জায়গায় যে প্রাকৃতিক বিপর্যয়, আমি নিজে সেখানে আমাদের টিম যে সেখানে গেছিলাম মানুষের, আমি 2 বার গেছি। একবার গেছি পরিদর্শনে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, এবং দ্বিতীয়বার আমরা গিয়েছি মানুষের কাছে দাঁড়ানোর জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে। আমরা অল ইন্ডিয়া মাইগ্রেশন মানুষকে সচেতন করতে চাইছি, সচেতন হয়ে যায়। আসুন ভাই, আমরা বহু ত্যাগ স্বীকার করে এই দেশকে স্বাধীন করেছিলাম, কিন্তু আমরা কিছু পাইনি, আমরা পেতে হবে। আমরা যে পাইনি কেউ বলতে পারবেন কিছু রেকর্ড জানা আছে? কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার, বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার, এর আগে যে সমস্ত সরকাররা ছিল তার আন্ডারে, তার অধীনে, কেন্দ্রীয় সরকারের অধীনে 1,10,00,000 কর্মচারী কাজ করে। দিল্লির সরকারের আন্ডারে 1,10,00,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছে। এই 1,10,00,000 কর্মচারীকে দিল্লির সরকারকে বেতন দিতে হাজার হাজার কোটি টাকা লাগে। এই টাকায় কর্মচারী 1,10,00,000 যে কর্মচারী, এর মধ্যে আমাদের সংখ্যালঘু মানুষ কতজন আছে আমরা কেউ জানি ভাই? কেউ জানেন? জানেন? 100 জনের 2 জন, 100 জনের 2 জন। 72 বছর পরে দেশ স্বাধীন হয়ে গেল, 72 বছর। আর আমাদের দেশের 1,10,00,000 কর্মচারী, আমার ভাই বোনেরা আছে মাত্র 100 জনের 2 জন। দেশ আগাবে, জাত আগাবে। আর আমরা বলেছিলাম 20% চাকরি দিতে হবে। তপশিলীদের জন্য রিজার্ভ আছে, শিডিউল কাস্টের জন্য রিজার্ভ আছে, শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভ আছে, কিন্তু সংখ্যালঘু মানুষদের জন্য রিজার্ভ নেই। আমরা বলেছি 20% রিজার্ভ দিতে হবে। 100 জনের 20 জন যদি চাকরি পায়, তাহলে সব ঘরই পাকা বাড়ি হয়ে যাবে। সব হয় ছেলেরা ভালো শিক্ষা পাবে, সব ছেলেরা ভালো স্বাস্থ্য পরিষেবা পাবে, সব মায়েরা প্রসূতি পরিষেবা পাবে, সব এলাকার উন্নয়ন হবে, সব এলাকারই হবে। আপনি এই 2011 সালে আদমশুমারি হয়েছিল জানেন তো? লোক গণনা হয়েছিল জানেন আপনারা? মাস্টার মশাইরা বাড়ি বাড়ি যে জিজ্ঞাসা করেন আপনার পরিবারে কতজন, কার বয়স কত, এগুলো আপনাদের হয়েছিল তো? লোক গণনা হয়নি? হয়েছে। একজন পরিবারে একজনের প্রায় 12টা 42টা করে প্রশ্নের উত্তরে এত বড় বড় খাতা নিয়ে বসছিল। সেই লোক গণনার রেকর্ড কি বলছে? সেই লেখনায় লেখা আছে অমুক লোক মাস্টারি করে, অমুক লোক রাজমিস্ত্রি, অমুক লোক রিক্সাওয়ালা। লিখেছে ভাই, মনে পড়ছে? তার পরিসংখ্যান কি বলছে? তার পরিসংখ্যান একটু শুনে নিন। ভারতবর্ষের যত রাজমিস্ত্রি আছে ওই রেকর্ড তো আছে, ওই রেকর্ড থেকে হয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট বেরিয়েছে। 135 কোটি মানুষের পেশা বেরিয়েছে। সবচেয়ে বেশি রাজমিস্ত্রি আছে মুসলমান, 90%। ভালো না খারাপ? মাস্টার মশাই নেই, প্রফেসর নেই, ইউনিভার্সিটির কোনো লেকচারার নেই,
ডাক্তার নেই, কবিরাজ নেই, বিডিও আছে গোনা, পুলিশের চাকরি করে গোনা, আইসিডিএস এর চাকরি করে গোনা, মিড ডে মিল রান্নারও লোক নেই। এই তো আমার ভারতবর্ষ। এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ। এই ভারতবর্ষ মহান ভারতবর্ষ, যে ভারতবর্ষের কৃষিজ সম্পদ বিকাশ রয়েছে। সেই ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করে 100 জনের 2 জন। কি উন্নয়ন হবে? আমরা দাবি করেছি 100 জনে 20 জন দিতে হবে। কি ভাই আপনারা রাজি আছেন তো? 100 জনের 20 জন যদি চাকরি দেয় ভাই রাজি আছেন তো? তাহলে আমার আপনার পরিবারের সব পরিবারের তো চাকরি হবে। যদি এই রেশিওতে আজ 72 বছর ধরে হতো তাহলে কত মানুষের উন্নয়ন হয়ে। আমরা এই দাবিতে লড়াই রাখছি। আর আমাদের রাজ্যে 14 লক্ষ কর্মচারী প্রায় মানে পেনশন হোল্ডার নিয়ে পশ্চিম বাংলায় এখন এক্সিস্টিং এমপ্লয়িজ টিচার এবং পেনশন হোল্ডার নিয়ে 14 লক্ষ কর্মচারী। আমাদের সংখ্যালঘু মানুষ মাত্র 72 বছর পরে 2.5 2.5%। রাজ্যের উন্নয়ন কি হবে? সংখ্যালঘু মানুষের উন্নয়ন কি হবে? কিন্তু এদের যদি উন্নয়ন হতো তাহলে আমরা আমাদের ছেলেরাও ইঞ্জিনিয়ার হতে পারতো, জয়েন্টে বসতে পারতো, ভালো ডাক্তার হতে পারতো, প্রফেসর হতে পারতো। সে চিন্তা আমাদের নেই। আমরা ব্যবহার হই রাজনৈতিক দলের কাছে। আমরা ব্যবহার হই রাজনৈতিক দল আমাদেরকে ব্যবহার করে। আমাদেরকে দিয়ে এই ভোট ব্যাংক লুট করা হয়, আমাদেরকে দিয়ে এই বুথ দখল করা হয়, আমাদেরকে দিয়ে এই খুন জখম করানো হয়। আমরা বলছি এই রাস্তা থেকে ফিরে আসুন, রাজনীতি করুন, স্বচ্ছভাবে করুন, ভালোভাবে করুন, নিজের পরিচয় রাখুন আর অধিকার আদায় করুন। এই অধিকার আদায়ে আমরা লড়াই শেষ হয়ে আমরা সেই